জি, ধন্যবাদ। আমাদের সাথে অ্যাম্বাসেডর এবং যারা অর্গানাইজার দুজনের সাথে আমি কথা বলছি। আসলে যারা এটা অর্গানাইজ করেছে এইটা তাদের করাটা ঠিক হয়নি, বিকজ তারা প্লেয়ারদেরকে ইনভাইট করে নিয়ে এসছে। নিয়ে এসে তাদেরকে এখন আপনার টিকিটে, আমি যতটুকু জানি যে টিকিটের একটা আর্জেন্টিনার সাথে একটা সমস্যা, মানে তারা টিকিট দিচ্ছে না। তো আমি আজকে তাদেরকে আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে, স্যার আমাকে এই বিষয়টা জানতে উনি জেনেছেন, জেনে আমাকে ডেকেছিলেন। আমি ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমি তাদেরকে জানিয়েছি যে আমার উপদেষ্টা মহোদয় উনি আমাকে বলেছেন যে আপনারা যদি আজকের মধ্যে ওনাদেরকে টিকিটের ব্যবস্থা না করে দেন, আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এইটা আসলে আপনারা ঠিকই বলেছেন, এইটা ভবিষ্যতে আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা দেব না। আমরা নিজেরা জাতীয় ক্রীড়া পরিষদ যাচাই বাছাই করবে, প্রয়োজনে আমরা আমরা আমাদের যে চ্যানেল, সরকারের যে চ্যানেল অ্যাম্বাসেডর বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সেটা ইউজ করে, আমরা যদি মনে করি যে আমরা বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ বা ক্লাব অথবা ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আমরা একটা টুর্নামেন্ট করতে চাই, আমরা বাফুফেকে নিয়ে আমরা সরাসরি সরকার এটা স্টেপ নিবে, এবং আশা করি সেইখানে আমাদের এ ধরনের যে মিসম্যানেজমেন্ট বা অব্যবস্থান আমরা দেখছি সে ধরনের আপনি জানেন আমি ইতিমধ্যে তাদেরকে তাদের যেই শর্ত ভঙ্গের জন্য তাদেরকে আমি চিঠি দিয়েছি, এবং যখন আপনি শর্ত ভঙ্গ করবেন তখন আপনার তো যদি আরেকজনের উপর দোষ চাপান তাহলে তো সেটা গ্রহণযোগ্য নয়। এবং ওনারা আমাদের সাথে যে শর্তে ওনারা মাঠ ব্যবহারের অনুমতি নিয়েছে সেই শর্ত ভঙ্গ করায় আমরা পরবর্তীতে ওনাদের যেই বরাদ্দটা স্থগিত করে দিয়েছি, এবং পরবর্তীতে ওনারা যদি আমাদের যে শর্ত সেটা যদি কমপ্লিট করতো, আমরা হয়তো তাদেরকে আবার যে একটা ম্যাচ হয়নি সেটা সুযোগ দিতাম, কিন্তু ওনারা কিন্তু সেই সুযোগও নেয়নি, এবং ওনাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট উনি রাখেনি, এবং ওনাদের যে আপনি যে কমিটমেন্ট একটা অর্গানাইজেশন বা সরকারকে দিচ্ছেন সেইটা যে না রাখলে এটা সমস্যা হয়, আমার মনে হয় তাদের সেই উপলব্ধিটাও নয়। তবে আপনি জেনে রাখেন আমরা এই ব্যাপারে আমাদের উপরের থেকে আমাদের কঠোর নির্দেশ, আমরা কোনো ছাড় দেবো না। আসলে দেখেন, আমরা তো এই যে বক্সিং প্রমোশন আমরা কিন্তু তাদেরকে চিনি না, এবং আমরা তাদেরকে মাঠ এভাবে দিতামও না। বাফুফে আমাদেরকে চিঠি দিয়েছে, বাফুফে বলেছে, আমাদেরকে জানিয়েছে, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা তাদেরকে দিয়েছি। তো সুতরাং এখন বাফুফে তাদের সাথে কি কথা হয়েছে আমরা জানি না, আমরা জানলে হয়তো ভালো হতো। বাট আমাদের সাথে যেই এই বক্সিং প্রমোশন বা অর্গানাইজেশনের যেই শর্ত আমরা দিয়েছিলাম তারা সেই শর্ত ভঙ্গ করেছে, এবং সেই শর্ত ভঙ্গ করার কারণেই আজকের তাদের যেই সিচুয়েশনটা দাঁড়িয়েছে। বাট আমরা আপনাকে জানাতে চাই যে বাংলাদেশে এই ধরনের কোনো অর্গানাইজেশন যারা দেশের সুনাম নিয়ে আপনার অবহেলা বা অবজ্ঞা করছে, আমরা আইনগতভাবে তাদের কোনো ছাড় দেব। আমরা বাফুফেকে জানিয়েছি যে আপনাদের চিঠির পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে মাঠ বরাদ্দ দিয়েছি, আপনারা এই বিষয়টা দ্রুত তাদের সাথে কথা বলেন, এবং বলে আমাদের আর্জেন্টিনার যে প্লেয়ার আছে তাদের টিকিটের ব্যবস্থা করার জন্য আমরা বাফুফেকে বলেছি, এবং যারা অর্গানাইজার তাদেরকে বলেছি আমরা, এবং তাদেরকে এটা বলেছি যে এটার মানে এটা রেজাল্ট আপনারা যেটা করছেন সেটার রেজাল্ট কিন্তু ভয়াবহ। কারণ হচ্ছে একটা দেশের সুনাম, আপনি একটা দেশের প্লেয়ারদেরকে এনে এইভাবে আপনি রাস্তায় ছেড়ে দিবেন, টিকিট দিবেন না, এটা তো আপনার এটা ছেলে খেলা নয়। সুতরাং আমাদের উপদেষ্টা মহোদয় নজরুল স্যার, আসিফ নজরুল স্যার, উনি আমাকে বলেছেন যে ওনারা যদি আজকের মধ্যে ওনারা কোনো ব্যবস্থা না নেয়, আমরা ইনশাল্লাহ আমরা দ্রুত ওনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। না, আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমরা তাদেরকে সময় দিয়েছি আজকে টিকিটের ব্যবস্থা করে দেওয়ার জন্য, এবং এই টিকিটের ব্যবস্থা যদি ওনারা না করে দেয়, আমরা আমাদের যে উপদেষ্টা মহোদয় আছে, সচিব মহোদয় আছে, তাদের সাথে আলাপ করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনের মধ্যে আপনি যেটা বলছেন গ্রেপ্তার, এটা তো চলে আসবে।